তারেক রহমান এবং বিএনপিকে ইঙ্গিত করে এইটা কি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ও মাই গড, ব্যারিস্টার রুমিন ফারহানা কি আজকাল ফুটিকা খাচ্ছে নাকি ভাই? ফুটিকার একটা বিজ্ঞাপন দেখেন না আপনারা? ফুটিকা খাওয়ার পর একজন নেতা গদ করে সত্য বলতেছে, এরকমই যেন ব্যারিস্টার রুমিন ফারহানা এখন একের পর এক সত্য বলে যাচ্ছেন, যা কিনা একেবারেই বিএনপির বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো। একসময় ব্যারিস্টার রুমিন ফারহানা যে বিএনপির হয়ে মাঠে গর্জন তুলেছেন, এখন সেই রুমিন ফারহানা বিএনপিকে এক হাত নিচ্ছেন। এবার কি বলেছে দেখুন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই যে নিউজ কার্ডটা দেখুন, নিউজটি প্রকাশ করেছে ফেস দ্য পিপল নিউজ। এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছে, 17 বছর মজলুম থাকার পর 17 মাসে কিভাবে জালিম হওয়া যায় আমরা তা দেখেছি। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখলে বোঝা যায় মানুষ কিন্তু জবাব দেওয়া শুরু করেছে। এখন আর কেউ কোনো দলের মার্কা বড়ি ট্যাবলেট খায় না। সরাসরি বলতে গেলে রুমিন ফারহানা যেটা বোঝাচ্ছে সেটা হলো, এখন আর কেউ কোনো দলের মার্কা বড়ি ট্যাবলেট খায় না বলতে বোঝাচ্ছে ধানের শীষ বা মার্কা দেখে এখন জনগণ আর ভোট দেয় না। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলগুলো জিতেছে। তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে শিবির কিংবা জামাতকে ইঙ্গিত করে কিছু বলেনি। এখানে তিনি যেটা ইঙ্গিত করেছেন সেটা হলো 17 বছর মজলুম থাকার পর 17 মাসে কিভাবে জালিম হওয়া যায় আমরা তা দেখেছি। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখলে বোঝা যায় মানুষ কিন্তু জবাব দেওয়া শুরু করেছে। এই যে ইঙ্গিত করে কথাটা বলা, এটা যে কাকে বলতেছে এটা কিন্তু বোঝা শেষ। যেহেতু 5টি বিশ্ববিদ্যালয়ে জামাত তথা শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে, সুতরাং শিবির এবং জামাতকে ব্যারিস্টার রুমিন ফারহানা কিছুই বলে নাই, এটা পরিষ্কার। এখন উপরের লাইনটা যেটা হয়েছে সেটা হলো 17 বছর মাজলুম থাকার পর 17 মাসে কিভাবে জালিম হওয়া যায় আমরা তা দেখেছি। তার মানে এটা সরাসরি তিনি বিএনপিকেই ইঙ্গিত করেছেন। আর এখন মার্কা দেখে জনগণ আর ভোট দেয় না, এখন জনগণ ভোট দেয় প্রার্থী দেখে। এই যে একটা বক্তব্য, এই বক্তব্য আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা কখনো বিএনপির বিপক্ষে কিংবা বিএনপিকে ইঙ্গিত করে দিবেন, এটা কি আপনারা কখনো ভেবেছিলেন? আমার মনে হয় তারেক রহমান এবং পুরো বিএনপি প্যানেল এখনো পর্যন্ত এটা কেউই ভাবতে পারে নাই। সবাই মনে হয় অবাক হয়ে যাচ্ছে, সবাই মনে হয় ভাবতেছে ভাইরে ভাই, আমাদের বিএনপি থেকে তো ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অনেকেই দল থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার মতো এরকম বক্তব্য কিন্তু কেউ দিচ্ছে না। এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, আমার চাষ করা ধান খাবে আমার হাঁস। অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে যে নির্বাচন করতেছেন সেই নির্বাচনে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রতীক হচ্ছে হাঁস মার্কা। দীর্ঘদিন যে ধানের সঙ্গে মানে বিএনপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা জড়িত ছিলেন, সেই চাষ করা ধান খাবে রুমিন ফারহানার হাঁস, এমনটা ইঙ্গিত করেছিলেন কিছুদিন আগে। আর আজকে বা এখন যেটা বলতেছেন সেটা তো ভাই মানে আরও কড়া বক্তব্য। মানে কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা এতটা পরিবর্তন হলেন কিভাবে? ব্যারিস্টার রুমিন ফারহানার এই আমূল পরিবর্তনে আপনাদের মতামত কি ভাবছেন এ বিষয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।